তো গত কয়েকদিন ধরে এআই কমিউনিটিতে একটা শব্দ সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, আর সেটা হচ্ছে লুপ ইঞ্জিনিয়ারিং। তো এমনভাবে বলা হচ্ছে যেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং একেবারে শেষ। তো অনেকে সরাসরি কিন্তু আবার বলে দিচ্ছে যে ভাই, এখন আর প্রম্পট লিখে লাভ নাই, এখন শুধু লুপ বানানোর যুগ। কিন্তু লুপ জিনিসটা আসলে কি? যদি কোনো একটা জিনিস হয়েও থাকে, সত্যি কি এটা যে লুপ এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা দখল করতে পারবে, নাকি পুরো বিষয়টা একটু ভুলভাবে ছড়িয়ে পড়েছে? তো চলেন আজকে একদম সহজ ভাষায় পুরো ব্যাপারটা আমরা বুঝে নিই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে লুপ ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো কি। তো আমি গ্যারান্টি দিচ্ছি যে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আর কখনো হচ্ছে এই দুইটা টার্ম নিয়ে আপনি কনফিউজড হবেন না। আসলে পুরো ডিবেটটা শুরু হয়েছে অ্যানথ্রোপিকের যে কো ফাউন্ডার আছেন বরিস চার্নি, তার একটা কথা দিয়ে। তো উনি বলেছিলেন যে আগে আমি নিজে ক্লডকে হচ্ছে বারবার প্রম্পট দিতাম, তো এখন আর আমি কিন্তু সেটা করি না। এখন শুধু আমি একটা লুপ লিখে দিই, এরপর হচ্ছে ক্লড নিজে নিজেই নতুন নতুন হচ্ছে প্রম্পট তৈরি করে কাজ চালিয়ে যায়। এই একটা লাইন থেকেই কিন্তু পুরো ইন্টারনেটে একটা ঝড় শুরু হয়ে গেছে। সবাই বলতে শুরু করলো যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি তাহলে এখন শেষ? এখন আবার লুপ ইঞ্জিনিয়ারিং এই বিষয়টা কি আবার নতুন করে শিখতে হবে? আচ্ছা, একটু দাঁড়ান। তো বরিস আসলে কি বলেছিলেন আর মানুষ কি বুঝছে, তো এই দুইটার মধ্যে কিন্তু অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। কারণ আপনি যদি একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করেন যে একটা লুপ তৈরি করতে গেলেও কিন্তু এআই কে আগে বুঝিয়ে বলতে হবে যে সে কি করবে আসলে, আর সে বুঝিয়ে বলাটা আসলে কি, সেটাই তো প্রম্পট। মানে লুপ নিজে নিজে কিন্তু আকাশ থেকে পড়ছে না, একটা ভালো প্রম্পট দিয়ে কিন্তু লুপ তৈরি হয়। তাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেষ এই কথাটা আসলে পুরোপুরি ঠিক না, বরং এখন প্রম্পট আগের চেয়ে আরও ইম্পর্টেন্ট হয়ে গেছে। শুধু ইউজ করার ধরনটা চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা চ্যাট জিপিটিকে একটা কোশ্চেন করতাম, অ্যান্সার পেতাম, আবার নতুন কোশ্চেন করতাম, আবার অ্যান্সার পেতাম, এরকম আর কি। মানে প্রত্যেকবার নতুন নতুন অর্ডার দিতে হতো। কিন্তু এখন এআই এজেন্টের যুগ। আসলে এজেন্ট শুধু আপনার কথা শুনে অ্যান্সার দেয় না, আপনার হয়ে কাজও করে। এখানেই আসে লুপের স্টোরি। ধরেন আপনার বাসায় একজন অ্যাসিস্ট্যান্ট আছে। প্রতিদিন সকালে 8টায় আপনি তাকে বলেন যে যাও 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো, চিনি কম থাকবে। আর যদি বাসায় দুধ না থাকে তাহলে বাসার বাইরে যে দোকান থেকে হচ্ছে নিয়ে আসো। তো আপনি যদি প্রতিদিন একই কথা বলেন তাহলে সেটা হচ্ছে পুরনো স্টাইল। কিন্তু যদি আপনি একদিনই বলে দেন যে প্রত্যেক দিন আমার জন্য কিন্তু ঠিক 8টায় একদম নিয়ম করে চা বানিয়ে দিবে, আমি বেডটি খাই, তো দুধ না থাকলে হচ্ছে আপনি যদি না থাকে তাহলে সে দোকান থেকে এনে দিবে। তো কোথাও না পেলে তখন শুধু হচ্ছে আপনাকে জানিয়ে দিবে, ব্যাস। এরপর তো আপনাকে আর প্রতিদিন বলতে হচ্ছে না নতুন করে, সে নিজেই কিন্তু একটা নিয়ম ফলো করে আপনার জন্য কাজ করবে। তো এটাই আসলে হচ্ছে লুপের সবচেয়ে সহজ এক্সাম্পল। এআই এজেন্টও ঠিক একই স্টাইলে কাজ করে। আপনি একবার হচ্ছে পুরো নিয়মটা বুঝিয়ে দেন, এরপর সে নিজেই সেই নিয়ম ধরে বারবার হচ্ছে কাজ করতে থাকে। তাই লুপ ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে নতুন নতুন কোনো ম্যাজিক না, আসলে এটা মূলত হচ্ছে এমন একটা অর্ডার লেখা যাতে হচ্ছে এআই একই কাজ বারবার নিজের মতো করে নিজে নিজে করতে পারে। মাঝখানে দরকার হলো আপনার ডিসিশন দেওয়া। আর এই পুরো যে অর্ডারটা, এটা কিন্তু খুব স্মার্ট একটা প্রম্পট। এখন প্রশ্ন হচ্ছে যে এই লুপ আসলে কিভাবে কাজ করে। চলেন একটা রিয়েল লাইফ এআই এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা ফিটবিট ইন্সপায়ার 3 স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন, কিন্তু আপনার একটা শর্ত আছে, দাম 8,000 টাকার নিচে নামলেই তখন আপনি কিনবেন। এখন আপনি চাইলে প্রত্যেক দিন কিন্তু সকালে উঠে দারাজ, অ্যামাজন, বেস্ট বাই কিংবা আরও 10টা যে ওয়েবসাইট আছে সেখানে ঘুরে ঘুরে হচ্ছে দাম চেক করতে পারেন। কিন্তু এই এজেন্ট থাকলে আপনার কিন্তু আর এই ঝামেলায় পড়তে হবে না। আপনি শুধু একবার বলে দিলেন যে প্রত্যেক 1 ঘন্টা পর পর এই ওয়াচটার দাম চেক করো, যদি আমার দামের সাথে সেটা সেট করে তাহলে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আর যদি না পাও তাহলে খুঁজতে থাকো, ব্যাস কাজ শেষ। এরপর এজেন্ট কিন্তু নিজেই প্রত্যেক ঘন্টা সার্চ করবে, নতুন নতুন ওয়েবসাইট দেখবে বাংলাদেশে যেসব আছে আর কি, তারপর দাম মিলাবে, অফার দেখবে, আর আপনার যে শর্ত আছে সেটা পূরণ হলেই সে নোটিফিকেশন দিবে। তো আপনাকে আর কিন্তু প্রত্যেকবার নতুন করে প্রম্পট লিখতে হচ্ছে না। কিন্তু খেয়াল করেন যে এই যে পুরো লুপটা যে আপনি তৈরি করেছেন, এটা তো একটা প্রম্পট দিয়ে তৈরি করেছেন, তাই না? আপনি এআইকে প্রথমে বলে দিয়েছেন যে কি করতে হবে, কতক্ষণ পর পর করতে হবে, কোন পরিস্থিতিতে থামবে, আর কখন আপনাকে সে জানাবে। তো এই যে অর্ডারগুলো ছাড়া কিন্তু এজেন্ট কিছুই করতে পারে না। তাই যারা বলছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেষ, আসলে ব্যাপারটা কিন্তু এরকম না, বরং এখন প্রম্পট আরও স্মার্ট হয়েছে। আগের প্রম্পট লিখে শুধু একটা অ্যান্সার বের করা হতো, আর এখন সেই প্রম্পট দিয়ে কিন্তু একটা পুরো ওয়ার্কফ্লো তৈরি করা হচ্ছে। আর এজেন্ট কিন্তু সেই ওয়ার্কফ্লো ধরেই নিজের মতো করে নিজে নিজে কাজ চালিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মেইন পার্থক্য। বরিসও আসলে এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন। উনি বলেননি যে প্রম্পট আর দরকার নেই ভাই, উনি বলেছে যে আমি এখন বারবার প্রম্পট লিখি না,
আমি একবার একটা লুপ লিখে দিই, তারপর এআই নিজেই পরের প্রম্পট তৈরি করে কাজ চালিয়ে যায়। তো এই কথার মানে হচ্ছে যে এআই এখন নিজের ভেতরে প্রম্পট ব্যবহার করছে। শুধু সেই প্রম্পটগুলো মানুষ বারবার লিখছে না, এজেন্ট নিজেই কিন্তু জেনারেট করছে। তাই লুপ ইঞ্জিনিয়ারিং আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং একে অপরে কিন্তু কম্পিটিটর না, বরং লুপ ইঞ্জিনিয়ারিং দাঁড়িয়ে আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের উপরেই। যদি প্রথম প্রম্পটটাই হচ্ছে উইক হয়, তাহলে হচ্ছে পুরো লুপটা ঠিকমতো কাজ করবে না। আর যদি প্রম্পট ভালো হয়, তাহলে কিন্তু এজেন্ট ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন আপনার হয়ে অটোমেটিক কাজ করে যেতে পারবে। এখন আসল প্রশ্ন, তাহলে কি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার আর কোনো দরকার আছে? আমার উত্তর হবে আগের চেয়ে বেশি দরকার। কারণ আপনি যদি এআই মডেলটাই না বুঝেন, তাহলে একটা ভালো লুপ ডিজাইন কিভাবে করবেন বলেন? প্রত্যেকটা এআই মডেলের কাজ করার কিন্তু ধরন আলাদা। চ্যাটজিপিটি একভাবে কাজ করে, ক্লড আরেকভাবে, জেমিনি আবার একটু আলাদাভাবে পাওয়ারফুল। আর এআই এজেন্ট যেমন হচ্ছে ক্লড কোড, কোডেক্স বা হচ্ছে অন্য এজেন্টিক টুলগুলোর ক্ষেত্রে কিন্তু আরও বেশি বুঝে কাজ করতে হয়। কারণ এখানে শুধু একটা অ্যান্সার বের করাই কিন্তু টার্গেট না, এখানে এআইকে একটা পুরো রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হয়। তাই ভালো লুপ বানাতে হলে কিন্তু আপনার আগে প্রম্পট লিখতে জানতে হবে। আসলে যেটা আস্তে আস্তে বদলাচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেটা হলো প্রম্পট লেখার যে স্টাইল সেটা। আগে আমরা ছোট ছোট কাজের জন্য বারবার প্রম্পট লিখতাম, এখন একটা বড় প্রম্পট লিখে পুরো ওয়ার্কফ্লো সেট আপ করে দিচ্ছি আর কি। এরপর এআই কিন্তু নিজেই পরের যে স্টেপগুলো সেগুলো ম্যানেজ করছে। তো এটাকেই অনেকেই হচ্ছে লুপ ইঞ্জিনিয়ারিং নামে ডাকছে, কিন্তু ভেতরে ফাউন্ডেশনটা কিন্তু প্রায় একই, সিমিলার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা অনেকেই মিস করেছে, তো এআই এজেন্ট মানে কিন্তু শুধু লুপ না। ভালো এজেন্ট বানাতে হলে তাকে আগে হচ্ছে গোল দিতে হবে, রুল জানতে হবে, ফেইলার কন্ডিশন দিতে হবে, সাকসেস কন্ডিশন দিতে হবে, কখন থামবে সেটা তাকে বলতে হবে, আর কখন নতুন স্ট্র্যাটেজি নেবে সেটাও তাকে জানিয়ে দিতে হবে। এগুলো সবই আসলে হচ্ছে প্রম্পট ডিজাইনের একটা পার্ট। তাই যারা ভাবছেন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেষ, এখন শুধু লুপ ইঞ্জিনিয়ারিং শিখলেই হবে, তারা আসলে হাফ ইমেজ দেখেছেন। আসলে সত্যিটা হলো যে ভালো প্রম্পট ইঞ্জিনিয়াররাই ভবিষ্যতে ভালো এআই এজেন্ট ডিজাইন করতে পারবেন এবং এআই এজেন্ট ডিজাইনার হবেন। কারণ এজেন্টের ব্রেনটাই তৈরি হয় হচ্ছে প্রম্পট দিয়ে, আর লুপ শুধু সেই ব্রেনকেই বারবার কাজ করার সুযোগ দেবে। তাই আমার মনে হয় যে বিভিন্ন ইউটিউবের থাম্বনেইল বা সোশ্যাল মিডিয়ার কোনো ফটো কার্ড দেখে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। নিউ নিউ টার্ম আসবেই, কিন্তু বেসিক জিনিসগুলো কিন্তু একই থাকবে। এআইকে কাজ করতে হলে তাকে ক্লিনভাবে বুঝিয়ে বলতে হবে, আর আজও তাই হচ্ছে, ভবিষ্যতেও তাই। শুধু এখন এআই একবার বুঝে গেলে বারবার কিন্তু একই কথা বলার দরকার পড়ছে না। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় চেঞ্জ। তো আমার সাজেশন থাকবে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে নতুন কিছু শেখার চেষ্টা করা দরকার নেই, বরং প্রম্পট ইঞ্জিনিয়ারিংকে আরও হচ্ছে ভালোভাবে শিখুন। তারপর এজেন্টিক ওয়ার্কফ্লো, তারপর রিয়্যাক্ট প্রম্পটিং, লুপ ডিজাইন, এই জিনিসগুলো অ্যাড করুন। তাহলে আপনি কিন্তু আগামী কয়েক বছরের যে এআই ওয়ার্ল্ডের যে সত্যিকারের যে আমাদের রেভলিউশন ঘটতে যাচ্ছে বা কম্পিটিশন আসবে নতুন অনেক, সেটার জন্য কিন্তু আপনি রেডি থাকবেন। বারবার শোনা যায় এরকম যে এআই হচ্ছে জব রিপ্লেস করবে, বাট আমরা বলি আপনি যদি এআই নিয়ে ভালোভাবে প্রস্তুত থাকেন, তাহলে আপনার জব আসলে কেউ রিপ্লেস করতে পারবে না। তো আপনাদের এখন কি মনে হয় যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি সত্যি শেষ হতে যাবে, নাকি এটা আরও হচ্ছে পাওয়ারফুল হয়ে নতুন রূপে ফিরে এসেছে? তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং সামনে এআই নিয়ে এরকম হচ্ছে আরও যদি সহজ ভাষায় ভিডিও চান, তাহলে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।